এই যে আমরা সাগর পারে সাগর কন্যা কুয়াকাটায় আসছি। প্রথমে শহীদ মামু, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগতেছে যে অথই সাগর দেখা, কি অনুভূতি তোমার? অনুভূতি মনে করো এদের জীবনে দেখি নাই, কল্পনা করতে পারি নাই, বাস্তবে যা দেখলাম তো সুন্দরই লাগলো। তারপরে দেখছি আবার মাছ প্যাকেট করতেছো। প্যাকেট করলাম, মাছ কিনলাম 36 কেজি। তারপরে যে জামাল, কি অবস্থা, কেমন লাগতেছে সাগর পারে আইসা? আলহামদুলিল্লাহ ভালো, ভালো লাগতেছে। এটা আর 2-1 দিন থাকলে আরো বেশি ভালো লাগতো। 2-1 দিন থাকলে ভালো থাকবো। সময়ের স্বল্পতার কারণে আমরা থাকতে পারতেছি না, আমরা পথে দিতে হইব। শাহাবুদ্দিন সাহেব কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। তারপরে এই যে সাগর দেখা, অথই সাগর, কি একটা অনুভূতি? অনেক ভালো লাগতেছে। আজকে থাকে গেলে আর ভালো হইতো। আজকে আর ডুব পারতাম, কালকে ডুব পারছিলাম। আজকে তো থাকা সম্ভব হইতেছে না, আজকে আরেক স্পটে আমরা যাবো। তারপরে নাইম, তুমি খিতে আছো, কিবা আছো? এটা তো সিলেটি ভাষা হয়ে গেছে মনে হয়। বরিশাল্লা মনু, বরিশাল্লা ভাষা। বরিশালে তো পারি না। তারপরে দেখতেছি গোলাম রাব্বি, কি অবস্থা তোমার রাব্বি? গোলাম রাব্বি গিয়া তুমি আয়শা পড়ছো সবার সাথে সাগর পারে, কেমন লাগতেছে সালমান? সাগরের ঢেউ নামছো তুমি সাগরের পানিতে? না, কালকে বড় হয়ে ডুব পারলো, দেখলাম ভালোই লাগলো। আরেকবার আইসা বড় হয়ে তারপরে আরেকবার আইসা নামবা। কেমন আছে? এই তো সালমান, ভালো লাগতেছে সাগর পাড়ে। আজকে আমার যাইতে মন চাইছে, আজকে আমাদের ট্যুরের শেষ দিন, কিন্তু আমার খুব খারাপ লাগছে। কেন আমি এই জায়গাটা অনেক মিস করতেছি, যে চলে গেলে খুব খারাপ লাগবে। সালমান খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। সে এই যে গামছা নিয়ে, গামছা নিয়ে আইসা পড়ছে সাগর পারে। সে মাছ শিকার করার জন্য এই যে সাগরের জোয়ার আসতেছে, আবার যাইতে আছে। মনু, আজকে কিন্তু চলে যাবো। আজকে চলে যাবা? বুঝছো, বরিশাল ছেড়ে চলে যাবা আজকে? না, বরিশালে যদি একটা আত্মীয় করতে পারতাম খুব ভালো লাগতো, ইয়া সুযোগ নাই। সুযোগ কেন নাই? এটা গোপন কথা, এটা বলা যাইবে না। এই গোপন কথা তুমি ফাঁস করতে চাইতে আছো না? বলা যাইবে না। আর তুমি যদি চাও মনু, আমরা তোমার জন্য ব্যবস্থা করতে পারি। এটা আমি অনুমতি নিয়ে নেই, পরে অবশ্যই আমি জানাবো। জানাবা? হ্যাঁ, এক্সের যদি বিয়ে করতে চাও, বরিশালে তুই থাকতে চাও, তাহলে তুমি এই যে সাগরে মাছ ধরে ধরে বেশ ভালো ব্যবসা করতে পারবা। বিয়েটা কেন আমি আমার এলাকায় করলাম, আমি এনে করলে খুব ভালো হইতো সাগর পারে। লাগতো। এই যে দেখো মনু, কত সুন্দর জীবিকা ব্যবস্থা রয়েছে। কারণ হচ্ছে এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। তাছাড়া পর্যটনে অনেক মানুষ দেখা যাচ্ছে যে কেউ হোটেল ভাড়া দিচ্ছে, কেউ আবার বিভিন্ন রুম ভাড়া দিয়া চলতেছে। এটা ভালো কিন্তু এদের জন্য। খুবই এখানে মানুষ খুবই, আমি বলবো সুখী আছে, খুবই ভাগ্যবান, খুবই লাকি। কারণ এখানে যে পর্যটন স্পটটা হইয়া এখানে মানুষ হোটেল ভাড়া করতেছে, ভাড়া নিতেছে, খাবার হোটেল বিভিন্নভাবে মানে ব্যবসা করতেছে, মানুষের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেছে, মাছ মারতেছে। এক কথায় একদম অসাধারণ অসাধারণ। ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট আমাদের যে ট্যুর রয়েছে আগামী বছর, ইনশাআল্লাহ আমরা যেতে পারি খুলনা, সুন্দরবন। দেখা হচ্ছে সুন্দরবনে। ইনশাআল্লাহ ওই আশায় আছি, ওই অপেক্ষায় আছি। ধন্যবাদ সালমান, দেখা হবে আবার সুন্দরবনে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। সাগর পার থেকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।